হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণব and ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে উঠলে তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ইংলিশ সিলেবাস। শুধুই কি সিলেবাস? না, মোটেও না। শুধু সিলেবাস তো তোমাদের টেক্সট বই দেওয়া আছে, তাহলে আমি ভিডিও কেন বানাবো? তোমাদের আজকে আমি যে জিনিসটা দেবো সেটা হলো তোমাদের সিলেবাসের সাথে সাথে তোমাদের নাম্বার প্যাটার্ন এক্সপ্লেন করবো এবং সাথেই এমন কিছু টিপস আর ট্রিক্স দিব যেটার মাধ্যমে তোমরা মাত্র 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে রিভিশন করে ফুল মার্কসের জন্য প্রস্তুতি করতে পারবে। এবং সাথেই এই সিলেবাসটা ডেপথ অ্যানালিসিস করব এবং ডিটেইল একটা অ্যানালিসিস তোমাদেরকে আমি দেবো, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। এবং বাকি স্টুডেন্টগুলো যতটা পড়া করবে তার থেকে অর্ধেক পড়াশোনা করেও আমরা তাদের থেকেও বেশি মার্কস কীভাবে আনবো সেই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে খুব ডেপথ অ্যানালিসিসের মাধ্যমে শেয়ার করব। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলে দিই, তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাফল্য ক্লাস 11 অ্যাপ ইনস্টল করে তারা করে নাও, কেন কি আমার কাছে তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও ইংলিশে বা জিওগ্রাফিতে বা ফিলোসফিতে, তাহলে কিন্তু এই অ্যাপের মধ্যে তোমরা করতে পারবে, যেখানে মাত্র 249 একবার পে করে 249 পে করে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবে। শুধুমাত্র এই 3টা সাবজেক্ট না, তোমরা সেখানে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট গুড নিউজ সেটা হলো বেঙ্গলি সাবজেক্টও কিন্তু সেখানে চলে এসেছে। সেখানে তোমাদেরকে তোমাদের অনিমেষ স্যার, এক্সপার্ট টিচার, তোমাদেরকে বেঙ্গলি প্রিপেয়ার করাবে এবং সেখানে বেঙ্গলিতে অনিমেষ স্যারের কাছে ক্লাস করা মানে কিন্তু ফুল মার্কসের জন্য একদম প্রস্তুতি করা। তো চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ইনডেপথ অ্যানালিসিসটা দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের সেকেন্ড সেমিস্টার আছে কি স্টোরি আমাদের আছে টোটাল 5টা। দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যাসিফিল্ড। সেকেন্ড হলো অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরি লেখা। 3 নম্বর অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। 4 নম্বর নোবেল লেকচার, মাদার টেরেজা। 5 নম্বর দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যাসিফিল্ড। ওকে, এই জিনিসটা আমাদের বইয়ের মধ্যেই আছে। তাহলে এখানে স্পেশাল কি? স্পেশাল হলো দেখো এখানে ক্যাথরিন ম্যাসিফিল্ডের লেখা দুটা আমাদের কি আছে, স্টোরি আছে, তাই তো? আমাদেরকে সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। এবার তোমরা যদি ভালোভাবে অ্যানালিসিসটা দেখো তাহলেই কিন্তু তোমরা সময় মতো কমপ্লিট করে ভালো মার্কস আনতে পারবে, না হলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতেই তোমাদের ধোয়া বের হয়ে যাবে। এতটা মাথায় রাখবা, ঠিক আছে? তো এই জিনিসটা দেখো, এবার আমাদের স্টোরিতে কত মার্কস আছে? টোটাল 10 মার্কস। ওকে, 10 মার্কস। 10 মার্কসের মধ্যে একটা থাকবে 6 মার্কসের কোশ্চেন। ওকে, একটা 2 নম্বরে, মানে দুটো 2 নম্বরের কোশ্চেন থাকবে। 6 আর 4 10। ওকে, এবার 6 নম্বরের যে কোশ্চেন থাকবে এই কোশ্চেনটাতে আমাদের অপশন কয়টা থাকবে? তিনটা 6 নম্বরের কোশ্চেন থাকবে। ওর মধ্যে লিখতে কয়টা হবে? একটা লিখতে হবে। তার মানে আমাদেরকে কি সবগুলো গল্প পড়তে হবে 6 মার্কসের জন্য? মোটেও না। এখানে আমরা কি করব, ক্যাথরিন ম্যাসিফিল্ডের লেখা যে 2টা গল্প আছে এই 2টার মধ্যে যে কোনো এইটা অথবা এটা, যে কোনো একটা আমরা শুধুমাত্র করব। যে কোনো একটা, 2টা আমরা করব না 6 মার্কসের জন্য, ঠিক আছে? এইটা অথবা এটা, বাকি আর 2টা করবো আমরা, ঠিক আছে? ধরে নাও এখানকার মধ্যে সোজা যেগুলো আছে আমি সেগুলোই বলি। একটা হলো জিমি ভ্যালেন্টাইন, ঠিক আছে? একটা হয়ে গেলো নোবেল লেকচার। এই দুটো খুব সোজা গল্প, ঠিক আছে? খুবই সোজা। এই 3টা আমরা করবো। ধরে নাও আমরা গার্ডেন পার্টি করলাম, জিমি ভ্যালেন্টাইন করলাম, নোবেল লেকচার করলাম। এই 3টা শুধুমাত্র আমরা 6 মার্কসের জন্য প্রিপেয়ার করবো। বাকি সবগুলো গল্প পড়বো, গল্প থেকে 2 মার্কসের জন্য প্রিপারেশন করবো, কিন্তু 6 মার্কসের জন্য শুধুমাত্র এগুলো থেকে প্রিপারেশন করবো। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করবে তাদেরকে এগুলো মাথা ঘামাতে হবে না, এগুলো আমি তোমাদেরকে করে দিব। সব মাথা আমি ঘামাবো, তোমাদেরকে জলের মতো সোজা করে 1.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে তোমাদেরকে বাকি 1.5 মাস প্রিপারেশন করাবো। অনেকজন 3 মাসের সিলেবাস কমপ্লিট করবে, আমি তোমাদেরকে 1.5 মাসের সিলেবাস, গ্রামার, রাইটিং কমপ্লিট করে বাকি 1.5 মাস শুধুমাত্র প্র্যাকটিসই করাবো, ঠিক আছে? তো বুঝতে পারলে এটা? এবার চলে যাবো আমরা পোয়েমে। আচ্ছা, এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আমাদের জন্য না তোমার জন্য। কেন কি শুধুমাত্র সিলেবাস দেখলে হবে না, তোমাদেরকে কিন্তু আমি বিভিন্ন গল্প, কবিতার সামারি কিন্তু ইউটিউব চ্যানেলও দেবো, যেখানে তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে পারবে এবং জলের মতো সহজ করে তোমাদের মাথায় ঢুকে দেবো। আর সেই ক্লাসগুলোর জন্য সাবস্ক্রাইব তো করবাই, কিন্তু বেল আইকনটাও প্রেস করতে হবে, নাহলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। পরীক্ষার পরে গিয়ে দেখবা আরে ভিডিওতে এসেছিল আমি তো দেখিনি, ঠিক আছে? এমন যাতে না হয়। আর একটা লাইক তো ডিজার্ভ করি আমি, তাই না? একটা লাইক করে দাও কাইন্ডলি প্লিজ। ওকে, তো এবার আমরা নেক্সট দেখবো আমাদের পোয়েম থেকে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হলো সেম নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু সেম। ওকে, 6 + 2 + 2 10 নাম্বার, কিন্তু আমাদের পোয়েম আছে 3টা। হক, ঠিক আছে? একটা হয়ে গেলো আমাদের টেড হিউয়েসের লেখা, একটা হলো দ্য টাইম অফ ইয়ার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, একটা হয়ে গেলো দ্য গ্রিন হাউস ইফেক্ট কার্ল ডেনিসের লেখা। ওকে, এখান থেকেও সেম ভাবে 3টা আছে কবিতা। 3টার মধ্যে থেকে 3টা অপশন থাকবে, 6 নম্বরের লিখতে হবে একটা। এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে কোনো 2টা, যেটা আমাদের সবচেয়ে সহজ মনে হয় সেই 2টা থেকে শুধুমাত্র আমরা কি করব, 6 মার্কসে প্রিপেয়ার করব। বাকি 3টা থেকে শুধুমাত্র 2 নাম্বার করে কিন্তু করব। কিন্তু দেখো যেগুলো পোয়েম স্টোরি আছে সেই পোয়েম স্টোরিগুলোতে যে স্ট্র্যাটেজি লাগবে, গ্রামারে কিন্তু সেম স্ট্র্যাটেজি কাজ করবে না, সেখানে ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে, সেটাও বলবো। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে। বাকি 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেটার জন্য সবগুলোই পড়বো, 2 নম্বরের জন্য সবগুলো থেকে প্রিপারেশন করবো,
ঠিক আছে, কিন্তু 6 নম্বরের জন্য আমি শুধুমাত্র দুটা করবো। আর যারা অনলাইন ক্লাসে আমার সাথে করবে তাদেরকে মাথা ঘামাতে হবে যে কোনটা করবো, সেটা আমি তোমাদেরকে নিজেই বলে দেবো যে সবচেয়ে সহজ কোনটা। ওকে, নেক্সট এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের ড্রামা। ড্রামাটা এখানে একটা ট্র্যাজিক জিনিস আছে তোমাদের জন্য, কি বলতো, ড্রামা থেকে শুধুমাত্র একটা 5 নম্বরের কোশ্চেন আসবে, পড়তে কয়টা ড্রামা হবে, 5টা। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আমি তোমাদেরকে এখনই বলবো কি জিনিস। তার আগে দেখো, নাম্বার 1 দ্য গোস্ট ব্রাহ্মণ, ঠিক আছে, লাল বিহারি দে। 2 নম্বর দ্য গোস্টলি ওয়াইফ, লাল বিহারি দে। 3 নম্বর দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, সেম লাল বিহারি দে। 4 নম্বর অ্যাট স্কুল, অটোবায়োগ্রাফি অফ সুভাষ চন্দ্র বোস। ওকে, 5 নম্বর দ্য প্যারটস টেল, রবীন্দ্রনাথ ট্যাগোর। ওকে, এবার ধ্যান দিয়ে এই জায়গাটা একটা জিনিস দেখো, লাল বিহারি দের লেখা 3টা জিনিস আছে, এই যে এই 3টাই হলো লাল বিহারি দের লেখা। বাকি 2টা হয়ে গেল, একটা সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি অটোবায়োগ্রাফির মধ্যে ডিফারেন্স কি? বায়োগ্রাফি হলো মনে করো তোমার জীবন কাহিনী নিয়ে যদি আমি লিখি সেটা হয়ে গেল বায়োগ্রাফি, আর তোমার জীবন কাহিনী যদি তুমি নিজেই লেখো সেটা হয়ে গেল অটোবায়োগ্রাফি। ঠিক আছে, তো সুভাষচন্দ্র বোসের নিজের জীবন নিয়ে লেখা নিজের কাহিনী হলো অটোবায়োগ্রাফি। আর স্কুল দেখো যুদ্ধ করতো, মানে যুদ্ধের প্ল্যানিং করতো, সাথে সাথে নিজের আবার অটোবায়োগ্রাফিও লিখে নিয়েছে, কত ট্যালেন্টেড। ওকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্য প্যারটস টেল। এখানে ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি হলো যে আমাদেরকে 3টা অপশন আসবে। ওকে, 3টা অপশন আসবে, ওর মধ্যে একটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তোমাদের মাথায় খেলে গেছে, আমরা যে কোনো 3টা পড়বো। কি কি পড়বো? অ্যাট স্কুল, দ্য প্যারটস টেল। ওকে, এই দুটো আমরা অবশ্যই পড়বো, কেন কি যেহেতু এগুলো আলাদা রাইটার, তো এগুলোর মধ্যে থেকে একটা না একটা কোশ্চেন দিবে। ঠিক আছে, নেক্সট আরেকটা, এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা আমরা পড়বো। যেমন তুমি পড়তে পারো দ্য ঘোষলি ওয়াইফ। ঠিক আছে, এবার এখানে একটা ক্যাচ দেখো, আমি তোমাদের কি বললাম যে 5 নাম্বার মাত্র আছে, 5 নাম্বারের জন্য 5টা নাটক বা 5টা আমাদের ড্রামার পার্ট থেকে পড়তে হবে। ওকে, তো এবার আমাদের এখানে ড্রামা না, এগুলো এক প্রকারের স্টোরি, কিন্তু ড্রামা না। ওকে, এবার এখানে ক্যাচ কি? ক্যাচ হলো দেখো 5টা আমাদের পড়তে অবশ্যই হবে স্টোরি, কিন্তু সবগুলোতে পেজ দেখো, মাত্র 3 পেজের গল্প, মাত্র 2 পেজের, মাত্র 6 পেজের, এটা মাত্র 5 পেজের, মাত্র 4 পেজের, মানে খুব ছোট ছোট। মানে যদি এগুলো তোমরা কম্বাইনও করো তাহলে সব মিলেও দেখবে একটা বড় নাটকের মতো হয় না। যেমন আমাদের বিভিন্ন নাটকগুলো হয়, সেগুলো কি থাকে, একটাই 20 পেজ 25 পেজ, কিন্তু এগুলো সব মিলে 20-25 পেজ হবে না। তো এখানকার ক্যাচ এটাই, এবং এখানকার জন্য বেনিফিট এটাই। তোমাদেরকে অনেকজনই হয়তো ভয় পাওয়া হবে যে 5 নম্বরের জন্য 5টা পড়তে হবে, প্রচুর ভয়ের ব্যাপার, এমন কোনো নেই। আর যারা অনলাইন ক্লাসে পড়বে আমার কাছে, তাদের জন্য এগুলো আমি জলের মতো 1 সপ্তাহের মধ্যে সব কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে তোমরা যদি চাও যে ইংলিশ যে সিলেবাসটা এক্সপ্লেন করছে, শুধুমাত্র এরকম ইংলিশ না, বাকি সমস্ত সাবজেক্টের সিলেবাসগুলো এমন সোজা করে এক্সপ্লেন করে দিই যাতে তোমাদের জলের মতো সোজা হয়ে যায় জিনিসটা, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। ঠিক আছে, MORE মোর। আর এই ট্রিকগুলো যাকে যতটা ভালো লাগছে সেই অনুযায়ী তোমরা অতগুলো লাভ রেক আমার সাথে দিতে পারো, এবং যতটা আমাকে ভালোবাসে তোমরা সবাই লাভ রেক দিয়ে দাও অনেকগুলো। আর এই ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করে দিও, মনে রাখবা নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, তো শেয়ারটা কিন্তু এখনই করে দাও। ওকে, চিটিং না, শেয়ার করো। ওকে, নেক্সট চলে যাবো গ্রামার। গ্রামারে আমাদের দেখো কি কি করতে হবে, টেন্স, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেনারেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, এবার এখানে নাম্বার অন ডিস্ট্রিবিউশনটা বলার আগে, ট্রিক্স বলার আগে, সব কিছু বলার আগে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যে তোমরা যে গ্রামার করবা, এই গ্রামারটা খুব ভালোভাবে শিখবা। তোমরা কোথায় পড়ছো আমি জানি না, বাট খুবই ভালোভাবে শিখবা। কেন কি এখানে তোমাদের গ্রামারগুলো যেভাবে করানো হচ্ছে, যেই টেকনিকে তোমাদের নতুন সিলেবাসে, সেই অনুযায়ী ভালোভাবে তোমরা যদি করে নাও, ইন ফিউচার তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো দিবা, যে কোনো WBCS, UPSC, SSC, ওকে, CGL, সমস্ত এক্সামে কিন্তু তোমাদের এই গ্রামারগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে, যেভাবে তোমাদের সিলেবাসে এবার দেওয়া হয়েছে। যেমন এবার তোমাদের দেওয়া হয়েছে ভয়েস চেঞ্জ, ওকে, ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়নি, পরের সেমিস্টারে তোমাদেরকে দেওয়া হবে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, আর তোমাদের MCQ ছিল এর আগে ভয়েস চেঞ্জ, এবার তোমাদের SAQ ভয়েস চেঞ্জ দেওয়া হচ্ছে, মানে জিনিসগুলো খুব সাজিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। আর যার কাছেই পড়ো আমি জানি না, বাট তুমি ভালোভাবে শেখো গ্রামারগুলো, আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করছি, পরে কিন্তু প্রচুর কাজে লাগতে চলেছে তোমাদের। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করবে, আমি তোমাদেরকে জলের মতো শিখিয়ে দিব। এবং এখানে ক্লাস যদি তোমরা শিখে নাও, একটা জিনিস মনে রাখবা, এখন স্কুল লাইফে তোমরা যদি গ্রামার শিখে নাও, তাহলে কিন্তু ইন ফিউচার তোমাদেরকে আর শিখতে হবে না। না হলে ইন ফিউচারে গিয়ে তোমাদের কেউ গ্রামার শিখাবে না। আর গ্রামার শিখতে গেলেও যখন কম্পিটিটিভ এক্সামের যে কোর্সগুলো নেবো, সেগুলো 25-30 হাজার টাকা দিয়ে সেম জিনিস তোমাদেরকে শুধুমাত্র 25-30 হাজার টাকা দিয়ে শিখতে লাগবে, যেটা তোমরা এখন শিখে নিতে পারো। সবাইকে রেকমেন্ড করবো ভালো করে গ্রামার শিখে রাখবা, যারা আমার কাছে করবা তাদের তো চিন্তার কোনো কারণই নেই। ঠিক আছে, তো এবার নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমি বলে দিই যে 1 নম্বরে 2টা থাকবে, যেগুলো আমাদেরকে লিখে সলভ করতে হবে। ঠিক আছে, লিখে সলভ করতে হবে। আর 0.5 মার্কস করে 6টা থাকবে, যেগুলো আমাদের থাকবে শূন্য স্থান, টোটাল 3 নম্বরে থাকবে। ওকে, 6টা করতে হবে শূন্য স্থান, যেটা 3 নম্বর থাকবে, আর 1 নম্বর করে 2টা থাকবে, টোটাল 3 আর 2 5 নম্বর। কোনটা থেকে 1 নম্বরে SAQ থাকবে, একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা থেকে 1 নম্বরে একটা SAQ থাকবেই থাকবে, যেটা আমাদের লিখে সলভ করতে হবে। নেক্সট আরেকটা হয়ে গেল ভয়েস চেঞ্জ, ইয়াতো ভয়েস চেঞ্জ, ইয়াতো ক্লজ, দুটার মধ্যে একটা আমাদের কি থাকবে, লিখিত। ঠিক আছে,
বাকিগুলো থেকে আমাদের থাকবে 0.5 মার্কস করে 6টা, ঠিক আছে, 3 নাম্বারের শূন্য স্থান, যেগুলো আমাদেরকে শূন্য স্থানে সলভ করতে হবে। টেন্স হয়ে গেল, প্রিপোজিশন হয়ে গেল, ফ্রেজাল ভার্ব হয়ে গেল, এগুলো আমাদের শূন্য স্থানে সলভ করতে হবে। তো এগুলো খুব সহজ, যদি আমার কাছে ভালোভাবে পড়ো বা যে কোনো টিচারের কাছে পড়ছো তার কাছে ভালোভাবে পড়ো জিনিসগুলো, তুমি কিন্তু এখানে 5-এ 5 ইজিলি আনতে পারবে, ঠিক আছে। এবার আমি চলে যাব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আমাদের রাইটিং, ঠিক আছে। আর রাইটিংয়ে যেই জিনিসটা হলো, দেখো আমাদের টোটাল কত মার্কস হলো, ওইদিকে 10, ঠিক আছে, এদিকে 5, এদিকে 5, 10 আর ওদিকে 10, 20, 30 নাম্বার আমাদের হয়ে গেল। বাকি থাকলো 10 মার্কস, ঠিক আছে। 30 নাম্বার যদি ওইখানে ভালোভাবে করো 30-এ 30 আসবে, 1 নাম্বারও কাটা যাবে না, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। এবার চলে গেল রাইটিংয়ে। রাইটিংয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হলো 5 + 5, দুটো রাইটিং থাকবে 10 নাম্বার টোটাল, ঠিক আছে। এর মধ্যে একটা প্যারাগ্রাফ অথবা ফর্মাল লেটার রাইটিং তোমাদের থাকবে, ঠিক আছে। প্যারাগ্রাফ অথবা ফর্মাল, এটা একটা 5 নম্বরে থাকবে, ঠিক আছে। আরেকটা থাকবে ইভেন্ট রিপোর্ট রাইটিং, সেটাও 5 নম্বরে থাকবে। এবার এখানে একটা জিনিস দেখার মতো, ইভেন্ট রিপোর্ট রাইটিং কি, অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, সেগুলো নিয়ে রাইটিং লিখতে লাগে, ঠিক আছে, সেটাও রিপোর্ট রাইটিং। কিন্তু ইভেন্ট রিপোর্ট রাইটিং হলো, মনে করো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রাম নিয়ে যে রিপোর্টটা লিখবা, যে অমুক স্কুলে XYZ স্কুলে XYZ প্রোগ্রাম হলো, এখানে উপস্থিত ছিলেন ড্যাশ 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 XYZ মানুষ। তো এই ধরনের যে রিপোর্ট রাইটিংগুলো হয়, যে বিভিন্ন প্রোগ্রাম বা ইভেন্ট নিয়ে, সেটা হলো আমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিং, ঠিক আছে। আরেকটা যেটা হলো এখানে, সেটা হলো দেখো এখানে তোমাদের একটা ক্যাচও আছে, যে তোমাদের 11-এর যেহেতু সিলেবাস, তোমাদের স্কুল বানাবে, তো ইভেন্ট রিপোর্ট রাইটিং, যে ইভেন্ট শব্দটা ম্যাটার করবে এটা না, তোমাদের কিন্তু যে কোনো রিপোর্ট রাইটিংয়ে দিতে পারে, এটা আমি আগেই বলে দিলাম, ঠিক আছে। এরপরে চলে গেলো প্যারাগ্রাফ আর ফর্মাল লেটার রাইটিংয়ের মধ্যে কোন জিনিসটা আমাদেরকে করা উচিত। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো ফর্মাল লেটার রাইটিংটা করবা। ফর্মাল লেটার রাইটিং করা খুবই সহজ হবে, এখানে ফুল মার্কস আনাও সহজ হবে, অল্প প্রস্তুতিতেও ভালোভাবে শিখে যাবে জিনিসটা। প্যারাগ্রাফও ভালো জিনিস, আমি তোমাদেরকে দুটাই শেখাবো, কিন্তু আমি দুটা শেখাবো ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে একবার বলে দেবো এই জিনিসটা, যে ফর্মাল লেটার রাইটিংটা বা প্যারাগ্রাফটার মধ্যে কোনটা আসার চান্সেস বেশি, একবার স্কুল টিচারকে জিজ্ঞেস করে নিও, যেহেতু তারাই কোশ্চেন বানাবে, তারা যেটা বলবে সেটার উপর করবা। আর বেশিভাবে ধ্যান রাখবা ফর্মাল লেটার রাইটিংটা, এটা এমনি তো প্র্যাকটিক্যাল লাইফে তোমাদের বেশি কাজে লাগবে, ঠিক আছে, যে কোথাও লেটার রাইটিং লিখতে গেলে, প্লাস তোমাদের যে জিনিসটা সেটা হবে সোজা হবে এটা করা, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে এই জায়গা থেকে আমি কিন্তু 10-এ 10 এর জন্য প্রস্তুতি করে দিব তোমাদেরকে। তোমরা যে কোথাও পড়ো, যদি বাইরেও অন্য কোথাও পড়ে থাকো, সেই অনুযায়ী এই যে স্ট্র্যাটেজিটা সেটা যদি ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু এখান থেকে তোমাদেরকে কিন্তু ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এটাই ছিল আজকের আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন এবং স্ট্র্যাটেজি, কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, সব কিছু ইন ডেপথ অ্যানালিসিস আমি বলে দিলাম। ভালোভাবে স্ক্রিনশট করে রাখবা, নোট করে রাখবা, যেগুলো যেমনভাবে বললাম করো, এবং সাথে শুরু করে দাও পড়াশোনা, কেন কি তোমাদের হাতে 6 মাস না 3 মাস সময় আছে, ফেস্টিভ অক্টোবর ছেড়ে, ঠিক আছে, ফেস্টিভ সিজনের যে অক্টোবর আছে এটা ছেড়ে মাত্র 3 মাস সময়। 3 মাসে ভালোভাবে পড়াশোনা করো, না হলে কিন্তু লাস্টে গিয়ে প্রিপারেশন করলে একদমই পারবে না। এবার MCQ বেস না, যে লাস্টে গিয়ে শুধুমাত্র সাজেশন দিয়ে করে নেবা, লাস্টে গিয়ে সাজেশন দিয়ে এবার হবে না, এবার প্রথম থেকেই তোমাদের ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু খুব খারাপভাবে ভেসে যাবা। আর যারা অনলাইন ক্লাসে করতে চাও, অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গিয়েছো, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। যারা এখনও জয়েন হওনি, কিসের জন্য ওয়েট করছো, অনেক লেট হয়ে যাবে, এখনই যাও জয়েন করো। এখানে মাত্র 249 একবার পে করতে হবে, সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবা, লাইভ ডাউট সলভিং ক্লাসেস, PDF নোট, ওকে, তোমাদের রেগুলার ক্লাস টেস্ট এবং সমস্ত জিনিসের সামারি থেকে শুরু করে কোশ্চেন অ্যান্সার প্রিপেয়ার করা, এবং কীভাবে লিখলে ফুল মার্কস আনা যায়, সমস্ত কিছু তোমাদেরকে সেখানে শেখানো হবে। শুধুমাত্র ইংলিশ না, জিওগ্রাফি, ফিলোসফি, বেঙ্গলি, স্পেশালি বেঙ্গলি কিন্তু এবার তোমাদের নতুন অ্যাড হয়েছে, খুবই এক্সপার্ট টিচার তোমাদেরকে বেঙ্গলি করাচ্ছেন, ঠিক আছে, একই কস্টে, ঠিক আছে। দেন তোমাদের হয়ে গেল পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, EVA, তোমার হিস্ট্রি, ঠিক আছে, এগুলো সাবজেক্টও কিন্তু রয়েছে। তোমরা অবশ্যই জয়েন করো, বেশি লেট করবে না, নাহলে কিন্তু পরে প্রবলেম হবে, জেনুইন প্রবলেম হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, হ্যান্ড মে গড ব্লেস ইউ অল।